বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির সহ যারা ইসলামকে বিজয়ী করতে চায় তাদের টার্গেট হচ্ছে মানব রচিত মতবাদ আর বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করে ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য আন্দোলনকে অব্যাহত রাখতে হবে। আমরা এতদিন যে কোনো জায়গায় ঐক্য করার জন্য চেষ্টা করেছি, আমরা এখন শুধুমাত্র ঐক্য করতে চাই ইসলাম কায়েমের জন্য। যারা ইসলাম কায়েম করতে চাই তাদেরকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই। 2024-এর 5ই আগস্ট আপনারা জানেন যে ছাত্র সহ সবাই এই জালেমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে তারা আন্দোলন করলো। আল্লাহ তাআলার ইচ্ছায় আমরা বলবো শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার ইচ্ছায় জালেম পালাইতে বাধ্য হয়েছে। তো এটা একটা বড় সফলতা যে আল্লাহ তাআলা জালেম থেকে আমাদেরকে মুক্ত করেছে। এখন আল্লাহ তাআলা দাওয়াত দেওয়ার একটা সুন্দর পরিবেশ আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন জামাত ইসলামীর পরিচয় পাইলে তারা খুশি হয়। তো আমরা বলতে চাই একটা নির্বাচিত সরকার আসলে দেশের মৌলিক পরিবর্তনগুলো করার একটা সুযোগ হবে, সেই সুযোগটা আমাদের আসতে দেওয়া উচিত। কিন্তু এতদিন পর্যন্ত সে গণতান্ত্রিক পরিবেশ ছিল না। আল্লাহর মেহেরবানি একটু হইতে যাচ্ছে, কিন্তু সংস্কার না হলে এটা হবে না। সেই জন্য আগে সংস্কার, তারপরে নির্বাচন। এই নির্বাচনের জন্যই আমরা অপেক্ষা করছি। আমরা করতে চাই। আগে তো ওরা ভোটই দিতে দিত না, আপনাদের মতো যারা যুবক বয়সের লোক। তো আপনারা অনেকেই আছে ভোট দিতে পারেন, ভোটার হওয়ার পরে একবার ভোট দিতেও পারেন। ওদের স্লোগান ছিল আমার ভোট আমি দিব যাকে ইচ্ছা, কিন্তু তারা স্লোগানটা পাল্টাই দিচ্ছে, আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব। তার মানে আর তোমাকে ভোটে আসতে লাগবে না। চাচা চাচি দাদা দাদি যা আসছে, ছোট বাচ্চারা আছে, আপনাদের কষ্ট আর দরকার নাই, কাজটা হয়ে গেছে, ভোট দিয়ে দেওয়া হয়ে গেছে, এখন বাড়ি চলে যাবে। আমরা দুনিয়াতে খেলাধুলা করার জন্য আসি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন একটা স্পষ্ট স্পেসিফিক দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। সেটা কি দায়িত্ব ছিল? সে দায়িত্বটা ছিল যে আমরা আল্লাহর পক্ষ থেকে খলিফা হিসাবে এসেছি। খলিফার কাজ হলে যিনি পাঠান তার খিলাফতকে প্রতিষ্ঠা করা, এটাই তো নিয়ম। যার পক্ষ থেকে আসছেন তার খেলাফত প্রতিষ্ঠা করতে হবে। তো আল্লাহ তাআলা গোটা দুনিয়া, এই বাংলাদেশটাও আল্লাহর, অতএব বাংলাদেশে আল্লাহর আইনকে বিজয়ী করে কাজটা করতে হবে। চেষ্টা করে, সর্বোচ্চ চেষ্টা করেই আল্লাহ তাআলার কাছে আমরা নাজাত পাবো। অনেক দুনিয়াতে নবী এসেছে, দুনিয়াতে অনেক নবী আসে না? অনেক আসছে সংখ্যাতে। তো সবাই কি রাষ্ট্র কায়েম করতে পারছে? সবাই পারে না, চেষ্টা করে গেছে। কার সাথী ছিল 1 জন, 2 জন, 10 জন, হাদিসে এভাবেই পাওয়া যায়। নবীদের সাথী মাত্র 1 জন, 2 জন, এটা চিন্তা করে। তো আমরা তো দাওয়াতি কাজ করলে 1 জন 2 জন না, তো আরো বেশি পাই না, পাই না? অনেককে আপনারা দাওয়াত দিয়েছেন, এখনো দাওয়াত দিলে আসবে। সেগুলা কিভাবে দিবেন, কোন প্রক্রিয়ায় দিবেন এবং কত গতিতে আপনি চলবেন, সেটাই এখন আমাদের ঠিক করতে হবে। একটা সরকারের ধরন হচ্ছে যে তাদের ইচ্ছা মতো মানব রচিত মতবাদ দিয়ে রাষ্ট্র চালাবে। এতদিন তাই চালিয়েছে। আর বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির সহ যারা ইসলামকে বিজয়ী করতে চায় তাদের টার্গেট হচ্ছে মানব রচিত মতবাদ আর বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। কি আপনারা রাজি আছেন? তো এই রাজি থাকতে হলে কিন্তু জীবনটাকে আল্লাহর কাছে বিক্রি করে দিতে